হ্যালো বন্ধুরা, বানিস ব্লগ অ্যান্ড মেথডের আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। মোমো সকলের অতি প্রিয় একটি স্ট্রিট ফুড, আর সেই মোমো যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আজকে আমি তোমাদের দেখাবো খুব সহজেই চিকেন মোমো কিভাবে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণে ময়দা। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। এবার আমি ভালোভাবে তেল লবণ সহ ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন তেলটা যেন ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। বেশ কিছুক্ষণ এইভাবেই ময়দাটাকে মিশিয়ে নিতে হবে। তারপর যখন ময়দাটা ভালোভাবে মেশানো হয়ে যাবে, অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। একসাথে একদম বেশি জল দিয়ে ফেলবেন না, ময়দাটা কিন্তু পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়েই ভালোভাবে ময়দার মণ্ডটা তৈরি করে নিতে হবে। এখানে আপনাদের বলে রাখি, আমরা সাধারণত রুটি বা লুচির জন্য যেভাবে মণ্ডটাকে মাখি তার থেকে একটু বেশি সময় ধরে মণ্ডটাকে মাখতে হবে। মণ্ডটাকে ঠিক এই রকমভাবেই আমি মেখে নিলাম। এবার আমি আধা ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেব। এদিকে এবার আমি স্যুপটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা কড়াইতে ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা বোনলেস চিকেন। স্যুপ কিংবা মোমোর জন্য ছোট ছোট করে এই রকম বোনলেস চিকেন আপনারা বাড়িতেও কাটতে পারেন বা দোকান থেকেও ছোট ছোট টুকরো করে কেটে আনতে পারেন। আর মোমোর জন্য অবশ্যই কিমা করে আনবেন। চিকেনের টুকরোগুলোকে আমি এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো গোলমরিচ। তারপর আমি স্যুপের পরিমাণ অনুযায়ী জলটা এখানে দিয়ে দেব। আপনারা যে পরিমাণে স্যুপটা করবেন সেই পরিমাণ অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব তেজপাতা। এবার আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে এটাকে ফুটিয়ে নেব। এবার দেখুন চিকেনগুলো এখানে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা কিন্তু খুব কমই লাগে। এবার ওর মধ্যে দিয়ে দেব কয়েকটা রসুন কুচি, দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা কুচি। এবার নেড়ে চেড়ে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব একদম ছোট ছোট করে কেটে রাখা গাজর, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, ছোট ছোট করে কেটে রাখা বাঁধাকপি, এবার সমস্ত সবজিগুলোকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। তবে স্যুপের জন্য সবজি খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমি মোটামুটি একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেনের জলটা। এবার আমি জলটাকে ছাঁকুনির সাহায্যে ছেঁকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর ওই পাত্রে থেকে যাওয়া সেদ্ধ চিকেনগুলোকে আমি হাত দিয়ে একটু ছোট ছোট করে নেব। তারপর এগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার ওভেনের আঁচটা একদম হাইতে করে স্যুপটাকে ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চাপা ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা এখানে লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেব 1/2 টি চামচ গোলমরিচের গুঁড়ো,
এবার এই সমস্ত উপকরণকে ভালোভাবে নেড়ে চেড়ে 3 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে স্যুপ। দেখুন কতটা সহজেই কিন্তু স্যুপটা আমি বানিয়ে নিলাম। এইভাবে সমস্ত উপকরণগুলো দিয়ে রান্না করলে স্যুপটা কিন্তু একেবারে দোকানের মতোই হবে। এবার আমি মোমোর পুরটা তৈরি করে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরিষার তেল। এই তেলে আমি ছোট ছোট মাংসের কিমাগুলোকে ভেজে নেব। এখানে আপনাদের বলে রাখি, আপনারা কিমাটাকে কাঁচা কিন্তু দিতে পারেন। আমি একটু নেড়ে নিয়ে কিমাটা দিয়ে পুরটা বানাই, তাই জন্য আমি এইভাবেই আপনাদের রেসিপিটা শেয়ার করলাম। আপনারা চাইলে কাঁচাও এখানে পুর হিসেবে ব্যবহার করতে পারেন। কিমাটাকে আমি কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এইভাবে রান্না করে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। তারপর পুরের জন্য আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব আদা কুচি, ছোট ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা, গাজর কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আপনারা এখানে যত ছোট করবেন ততই ভালো। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, 1 চাপা ভিনিগার। এখানেও আপনারা ভিনিগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব স্বাদমতো লবণ। তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে আমি পুরটাকে তৈরি করে নেব। এইভাবে মোমোর পুরটা আমি তৈরি করে নিলাম। এবার আমি ওভেনে বসিয়ে দেব হাঁড়িতে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। জলটাকে আমি এখানে গরম করে নেব। ওদিকে জলটা গরম হতে হতে আমি মোমোগুলোকে তৈরি করে নেব। তার জন্য আমি ময়দাটা থেকে এক এক করে লেচি কেটে নেব। আমি ময়দাটা থেকে সমস্ত লেচিগুলোকে এক এক করে কেটে নিলাম। এবার আমি লেচিগুলোকে হাত দিয়ে গোল করে নেব। এবার আমি বেলনি চাকতি ও বেলনিতে সুন্দর করে তেল মাখিয়ে নেব। এবার এক এক করে ছোট ছোট লেচিগুলোকে বেলে নেব। এখানে আমি তোমাদের 2 ধরনের মোমোর ডিজাইন করে দেখাচ্ছি। প্রথমে আমি রুটিটার মধ্যে নিয়ে নিলাম পুর। তারপর আমি হাত দিয়ে এইভাবে দুদিকে মুড়ে নিলাম। তারপর দুটোকে একসাথে লাগিয়ে দিলাম। তারপর দুদিক থেকে আবার ছোট ছোট করে মুড়ে লাগিয়ে এগোতে থাকলাম। এইভাবে কিন্তু পুরোটা লাগিয়ে শেষ করে নেব। তারপর দেখুন আমার কিন্তু মোমোর ডিজাইনটা একেবারে তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে একটু মুড়ে নেব। আপনারা এইভাবে ডিজাইনটা তৈরি করে নেবেন। দেখুন মোমোগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি আরও একটি ডিজাইন তোমাদের করে দেখাচ্ছি। প্রথমে তার জন্য আমি নিয়ে নিলাম রুটিতে পুরটা, তারপর আবার দুদিকে কিন্তু মুড়ে নিলাম, তারপরে গায়ে লাগিয়ে নিলাম। এবার আমি এক সাইড থেকে মুড়ে অপর পাশের গায়ে লাগিয়ে যাব। একই রকমভাবে শেষটাতেও লাগিয়ে একটু মুড়ে নিলাম। দেখুন আমার মোমো ডিজাইন কিন্তু একেবারে তৈরি। অনেকে কিন্তু এই ডিজাইনগুলো করতে পারে না, তাদের কাছে খুবই কষ্টকর মনে হয়, কিন্তু একেবারেই না, খুবই সহজ এই ডিজাইনগুলো করা।
এবার মোমোগুলোকে ভাপে বসানোর জন্য আমি এইরকম একটা পাত্র নিয়েছি, তাতে কিন্তু আমি আগে থেকেই তেল লাগিয়ে নিয়েছি। তারপর এক এক করে মোমোগুলোকে দিয়ে দিলাম। এবার আমি পাত্রটাকে বসিয়ে দিলাম আগে থেকে গরম হতে দেওয়া হাঁড়ির ওপর। 4 থেকে 5 মিনিটের মতো সময় ধরে আমি এখানে মোমোগুলোকে ভাপিয়ে নেব। এখানে আমি অনেক ডিজাইনই করেছি। এই ডিজাইনগুলো আপনারা ধরে ধরে শেখার জন্য পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তাছাড়াও ওই ভিডিওতে থাকবে এই রকম দোকানের মতো মোমো স্পেশাল চাটনির ভিডিও, সেটাও আপনারা দেখে নেবেন। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ভিডিওগুলোতে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।